হরে কৃষ্ণ মাতাজি, বৈষ্ণবের প্রণাম। আমি আজকে একটা রেসিপি বানাচ্ছি। এটা হচ্ছে কলাইয়ের ডালের কচুরি, রাধা বল্লভী যেটাকে বলে, আর আলুর তরকারি তার সাথে। মটর দিয়ে আলুর তরকারি বানাবো। এটা আজকে আমরা রাধা মাধবকে ভোগ লাগাবো, সেটা আমি রেসিপিটা দেখাচ্ছি। হরে কৃষ্ণ মাতাজি। এসছে ফার্স্টে তেল দিই নাকি? হরে কৃষ্ণ। আমি এটা আলু আর মটরের সবজির জন্য মশলা নিয়েছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর এখানে আছে একটু আদা বাটা, আর এটা হচ্ছে হলুদ, হিং, নুন আর চিনি। আর একটা মশলা রেডি করেছি, যেটা দুটোতেই লাগবে, কচুরির মশলার মধ্যেও লাগবে, যে ডালের মধ্যে, আর এখানেও লাগবে। তার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর মৌরি। এটা একটু শুকনো কড়াই নেড়ে আমরা এটাকে ডাস্ট করে রেখেছি। ঠিক আছে। হরে কৃষ্ণ। এখন আমি কী করে আলু মটরের তরকারিটা করছি সেটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে মটর নিয়েছি, আর এখানে হচ্ছে আলু নিয়েছি। হরে কৃষ্ণ দাদাজি। এখানে মটরটা আমার প্রেশারে সিটি দেওয়া আছে, 2-3টে সিটি দিয়েছি, আর আলুটাও সিদ্ধ করা আছে, নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করা আছে, আর আলুটাও নুন দিয়ে সিদ্ধ করা আছে। এখন আমি মটরের তরকারি 5 ফোড়ন দিলাম, এরপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হিং দিয়ে দিলাম, এখন আমি আদাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা একটু নেড়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, ওইদিকে করে দে। হ্যাঁ, আমি এখানে 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর মটরটা তো আগেই সিদ্ধ করা আছে, আলুও সিদ্ধ করা আছে। ভাজা মশলা এখানে দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, প্রয়োজন মতো, যেমন পরিমাণ মতো জিনিস সেরকম আমি লবণ দিই।